দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন আগামী ২৬ তারিখ। ওই দিন রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট গ্রহণ। তার আগে বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলের গাড়ি থেকে উদ্ধার হলো ১.৫ লক্ষ টাকা। সেই গাড়িতে উপস্থিত ছিলেন বিজেপি ঘোষপুকুর মণ্ডলের সভাপতি সঞ্জয় সিংহ সহ দুজন। নির্বাচন কমিশনের নির্দেশ, বৈধ কাগজ ছাড়া নগদ টাকা নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। সোমবার ২২ এপ্রিল শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ঘোষপুকুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় তারা টাকা বিলি করছে। সেই মোতাবেক রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই সেই ৪ চাকা গাড়িটি তল্লাশি করার সময় উদ্ধার হয় ১.৫ লক্ষ টাকা। এরপরে নির্বাচন আধিকারিকরা এসে সেই টাকা বাজেয়াপ্ত করে। বৈধ কাগজ দেখাতে বললে টাকার উৎস সম্পর্কিত কাগজ দেখাতে পারেনি অভিযুক্তরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘোষপুকুর এলাকায়। তবে সেই টাকা তারা কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কিছুই জানাতে পারেনি তারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ ও নির্বাচন কমিশন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এ বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত ফোনে বলেন, বিজেপির এই মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সদস্যের ছেলের লক্ষাধিক টাকা সমেত ধরা পড়ার ঘটনাটি রিপোর্টেড। এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলি আনরিপোর্টেড। এর জবাব বাংলা তথা ভারতবর্ষের মানুষ ভোটে সমুচিত দেবে। এদের সঙ্গে মাঠের কোনো যোগাযোগ নেই, ক্ষমতায় বসে মানুষের জন্য কোনো কাজ করে না। এরা সবসময় এই ধরনের অবৈধ কাজকর্মের মধ্যে থাকে, মানুষকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে। এদের কাজে প্রচুর অবৈধ টাকা রয়েছে। এরা মানুষকে কেনার চেষ্টা করে টাকা দিয়ে। এই নিয়ে কি বলছেন তৃণমূলের মুখপাত্র বেদব্রত, শোনাবো আপনাদের। দেখুন, ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যারা আসীন আছেন, সেই ভারতীয় জনতা পার্টির সর্বত্র সর্বক্ষেত্রে, বিশেষ করে আমাদের বাংলার বিভিন্ন জায়গায় একটা আইন না মানার এবং ভারতীয় সংবিধান, ভারতীয় আইন বিধিকে সর্বত্র অমান্য করে চলার একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা সবসময় দেখা যাচ্ছে। এবং কোন নির্বাচনী বিধি, কোন আইন এরা মানছেন না। বিভিন্ন সরকারি এজেন্সিগুলোকে এরা নিজেদের শাখা সংগঠনের মতো করে এরা ব্যবহার করছেন। এবং বিজেপির এই মণ্ডল সভাপতির এবং পঞ্চায়েত সদস্যের পুত্রের টাকা শুদ্ধ, এবং সেটাও একটা দুটো টাকা না, লক্ষাধিক টাকা শুদ্ধ ধরা পড়ার যে ঘটনা, এরকম ঘটনা এটা তো আপনার রিপোর্টেড, এরকম আনরিপোর্টেড ঘটনা প্রচুর আছে। তাই আমরা এটা মনে করি যে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন এবং এবারের নির্বাচনে এর সমুচিত জবাব বাংলা তথা ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টিকে অবশ্যই দেবে। এরা তো সব জায়গাতেই, যেহেতু এদের সঙ্গে মাটির কোনো যোগাযোগ নেই, যেহেতু এরা মানুষের ভোট নিয়ে তারপরে ক্ষমতায় বসে মানুষের জন্য কোনো কাজ করে না, এরা সবসময়ই এই ধরনের একটা অবৈধ কাজকর্মের মধ্যে থাকে, মানুষকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে। যেহেতু এদের কাছে প্রচুর অবৈধ অর্থ সম্পদ আছে এবং এরা বিভিন্ন ভাবে এই অর্থ এরা সংগ্রহ করেছে, সেই অর্থ এরা শুধুমাত্র যখনই ভোট আসে এরা সেই সময় ভোট কেনার কাজে লাগায়। কারণ এরা তো মানুষের জন্য ৩৬৫ দিন কোনো কাজও করে না, মানুষের পাশেও থাকে না। এ বিষয়ে বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, আমি যতটুকু খবর পেয়েছি ওর নিজের চিকিৎসার জন্য ওর
যে চা পাতার ব্যবসায়ীদের থেকে ধার নিয়েছে 1.5 লক্ষ টাকা। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। 1.5 লক্ষ টাকা কি বিলোবে? কতজনকে দেবে? আমাদের যে টাকা দেব সাদা টাকাই দেব এবং তার হিসাব দেব। কি বলছেন শোনাবো আপনাদের। ওর নিজের চিকিৎসার জন্য, আমি যতটুকু খবর পেয়েছি, ওর নিজের চিকিৎসার জন্য ওর যে চা পাতার ব্যবসায়ীরা আছে তাদের কাছে ধার নিয়েছে। ধার নিয়ে ও ব্যাঙ্গালোর যাবে চিকিৎসার জন্য। সে টাকা পেয়েছে 1.5 লক্ষ টাকা। তো এতে আমাদের এই বিষয়ে কিছু বলবার নেই। 1.5 লক্ষ টাকা কি বিলাবে? 1.5 লক্ষ টাকা বিলাবে কি বিলাবে? কতজনকে বিলাবে? ও তো আমার মন্ডল সভাপতি, কতজনকে দেবে? আমাদের যা টাকা দেব আমরা সাদা টাকাই দেব এবং তার হিসেব দেব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আগামী 26 তারিখ দ্বিতীয় দফা নির্বাচন এবং দার্জিলিং লোকসভা পাশাপাশি রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আগে শিলিগুড়িতে উদ্ধার নগদ 1.5 লক্ষ টাকা, তাও বিজেপির পঞ্চায়েত সদস্যর ছেলের গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে এবং এই টাকা উদ্ধারের পর রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। জানা গিয়েছে সোমবার বিকেলে ঘোষপুকুরের কাছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা এই টাকা উদ্ধার করে। জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারা অভিযান চালায় এবং অভিযানেই একটি গাড়ি থেকে নগদ 1.5 লক্ষ টাকা উদ্ধার হয়। প্রসঙ্গত গোটা দেশে এখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে। এই মুহূর্তে 10,000 টাকা নগদ বেশি মূল্যবান জিনিস বহন করা যায় না এবং 50,000 টাকা থাকলেও তার নথি থাকতে হয়। কিন্তু জানা গিয়েছে গতকাল যখন তাদের কাছে বৈধ নথি চাওয়া হয় এই নগদ টাকার, তখন তারা সেই নথি দেখাতে না পারে টাকাগুলিকে বাজেয়াপ্ত করা হয়। তবে গোটা দেশ জুড়ে যখন এমসিসি লাগু রয়েছে তখন এভাবে কেন বিজেপির নেতৃত্বরা টাকা নিয়ে যাচ্ছিল, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া, তা সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত আগামী 26 তারিখ দ্বিতীয় দফা নির্বাচন এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। জানা গিয়েছে প্রায় 17 লক্ষ ভোটার রয়েছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবং মোট বুথ করা হয়েছে 1999টি, তার মধ্যে 54টি বুথ রয়েছে মহিলা দ্বারা পরিচালিত। এছাড়াও জেলায় সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট যাতে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা হয় সেজন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। তার আগে এই ধরনের টাকা উদ্ধার ঘিরেও কিন্তু রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের তরফে বিজেপিকে কার্যত কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের জেলা মুখপাত্র বেদব্রত দত্ত বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি প্রতিবারই তারা মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু ভোটের আগে তারা এভাবে টাকা বিলি করছে এবং এটা একেবারে কাম্য নয়। এবং অন্যদিকে বিজেপির জেলা সভাপতি অর্থাৎ শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, যে টাকা উদ্ধার হয়েছে সেটা ওই বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলে তার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল, তা সেই টাকাই উদ্ধার করা হয়েছে। যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।